বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা তাদের এই 1.5 বছরের মেয়াদে 1.5 বছরের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। 4 মাস থেকে 4.5 মাস হয়েছে। আপনারা বলেন 1 কোটি তো দূরের কথা, আপনাদের উল্লাপাড়ার মানুষের নতুন করে 1000 সরকারি কর্মসংস্থান তৈরি হয়েছে? কর্মসংস্থান তৈরি হয়েছে? হয় নাই। যে মানুষগুলো অভাবে থাকতো সেই মানুষগুলোর অভাব আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে, অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। সংগ্রামী উল্লাপাড়াবাসী, আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের 34 কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন হবে, 1 বছরের মধ্যে সকল স্থানীয় নির্বাচন শেষ হবে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু একটা হুঁশিয়ারি দিতে চাই, একটা সতর্কতা দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না। মনে রাখবেন, মেরা বেলতলায় একবারই যায়। এবার যে ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিগত 3 টার্মে যারা ভোট চুরি করেছিল তাদের যা অবস্থা হয়েছে, এবার অবস্থা তার চেয়েও খারাপ হবে। আমরা আমাদের ভোট রক্ষা করতে পারবো না, গণনার সময় ভোট ঠিক মতো তুলে নিতে পারবো না। আমাদের এই কাজটা করতে হবে, কারণ এই ভোটটা হচ্ছে জনগণের আমানত।